আসসালামু আলাইকুম দর্শক, আজকে চলে আসছি আমরা একটা কেকের ভিডিও নিয়ে। অ্যান্ড আপনারা যদি ঘরে বসেই বাচ্চাদের জন্য হোক, বিজনেসের জন্য হোক, যে কোনো কারণে হোক, আপনি যদি 5টা অথবা 6টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে বাসার জন্য কেক বানাতে চান, তাহলে আমাদের ভিডিওটা আপনাদের জন্য একদম পারফেক্ট। সাথে আছে আমার মা কানিজ চৌধুরী আর আমি তালহা চৌধুরী। হ্যালো। চলুন শুরু করা যাক। কেকটা বানানোর জন্য আপনার প্রয়োজন প্রথমত চকলেট প্রিমিক্স, এরপর আপনার লাগবে 2টো ডিম, লাগবে হচ্ছে তেল, পানি, এবং তার সাথে লাগবে হচ্ছে কেক জেল, সাথে চকলেট ইমালশন। এই ইনগ্রিডিয়েন্টসগুলো কোথায় কোথায় পাওয়া যায় আমি অবশ্যই ভিডিওর মাঝখানে বলে দেবো। অ্যান্ড এর পরিমাণগুলো একদম এমন সুন্দর করে বলে দেবো যে আপনাদের কেক আমরা যা দেখাবো ঠিক তাই হবে, আপনাদের কোনো রিগ্রেটস থাকবে না। বানানোর পরে এটা বলতে হবে না ভিডিওতে এত সুন্দর হলো, স্পঞ্জি হলো, এত সফট হলো, কিন্তু আমাদের কেক তো হলো না, কখনোই হবে না। একদম গ্রাম টু গ্রাম মেপে আমরা বলে দেবো আপনাকে। তালহা, তাহলে শুরু করো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে ফেলি। প্রথমে আপনাদের লাগবে মেজারমেন্ট করার জন্য যে কোনো কিছু, কাপ দিয়ে মেজার করতে হবে না, আপনি যে কোনো কিছু চামচ দিয়ে মেজারমেন্ট করতে পারেন। লাগবে প্রথমত হচ্ছে আপনার চকলেট প্রিমিক্স। এটা হচ্ছে বেকেলস কোম্পানি, এটা 25 কেজির বস্তায় আসে, কিন্তু বাংলাদেশে আপনি ডিএনসিসি মার্কেটে যদি যান অথবা বিভিন্ন কেকের পেজ আছে, কেকের পেজ থেকে আপনি কেজি আকারে কিনে নিতে পারবেন। 400 থেকে 500 টাকা দাম বা 550 টাকা দাম পড়বে পার কেজি। এটার জন্য আমরা যেহেতু 2টা ডিমের বানাচ্ছি, তো আমরা প্রথমে হচ্ছে একটি মিটার দিয়ে বাউল নিব। বাউল নিয়ে আমরা এটার মেজারমেন্টটা খালি করে একদম জিরো করে নিব। জিরো করে নিয়ে আপনারা দেখেন, আমরা যদি গ্রামের আকারে আসি, তবে আমরা প্রথমে নিব হচ্ছে ঠিক 100 গ্রাম পরিমাণ প্রিমিক্স। তো আমরা 100 গ্রাম প্রিমিক্স নেওয়ার পরে আমরা নিব হচ্ছে ঠিক 100 গ্রাম পরিমাণ ডিম। 100 গ্রাম পরিমাণ ডিম বলতে 2টো ডিম। 2টো ডিম অ্যাপ্রক্সিমেট এক একটা ডিম 50 থেকে 60 গ্রাম ওজনের হয়। তো আপনি 2টো ডিম আগে যদি মেপে নেন তাহলে আপনার সেক্ষেত্রে সুবিধা হবে। আমি এখনও মাপিনি, তো আমি যদি ঢালতে থাকি তাহলে দেখা যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটু সাদা অংশ বেঁচে গিয়েছে, আমার ডিমগুলো যেহেতু একটু বড় ছিল। আপনি 2টো ডিম যদি বড় হয়ে থাকে আপনি পুরোটা নেবেন না, কারণ আপনার হচ্ছে প্রিমিক্স আর ডিমের পরিমাণটা পুরো প্রপোর্শনাল হতে হবে। আপনার যদি এটা না মিলে তাহলে আপনার কেকের কনসিস্টেন্সি বা আপনার যে কেকের সফটনেসটা এটা ঠিক মতো আসবে না। এরপরে আপনাকে দিতে হবে হচ্ছে ঠিক 25 গ্রাম পরিমাণ, সরি, এরপরে আপনাকে দিতে হবে ঠিক তো এরপরে আপনাকে দিতে হবে হচ্ছে ঠিক 13 গ্রাম তেল। ভেজিটেবল অয়েল, এটা কোনো ফ্লেভার অয়েল না, আপনি অলিভ অয়েল ইউজ করবেন না, অন্যান্য কোনো অয়েল। আমি বাসার রান্না করার জন্য যে কুকিং অয়েল, সয়াবিন তেল, এটা ব্যবহার করছি। আমরা আবার জিরো করে নিয়ে 13 গ্রাম তেল লাগবে এখানে। 1-2 গ্রাম যদি এপাশ ওপাশ হয় এটা নিয়ে টেনশন করবেন না। চেষ্টা করবেন যেন আপনার তেল, পানি এবং অন্যান্য যে পণ্যগুলো ব্যবহার করছেন বা ইনগ্রিডিয়েন্টসগুলো আপনি ব্যবহার করছেন যেন একদম আমরা যে মাপ দেখাচ্ছি এই মাপ অনুযায়ী হয়, তবে আমাদের যে কেকটা আপনারা দেখতে পারবেন শেষে ঠিক তাই হবে আপনাদের রেজাল্ট। তো এরপরে আমরা আবার 13 গ্রাম পানি নিব। জি, আপনার যদি মাপতে অসুবিধা হয় আপনি অবশ্যই অন্য কোনো একটা পাত্রে মেপে নিয়ে তারপর দিতে পারেন। আমরা যেহেতু মাপতে এক্সপার্ট, আমাদের কেকের বিজনেস, আমি আর মা মিলে, আমি কেক বেকিং এক্সপার্ট, আমার মা কেক ডিজাইনের এক্সপার্ট। এরপরে আমরা আসতেছি হচ্ছে তারপরে ইনগ্রিডিয়েন্টে লাগতেছে আমাদের হচ্ছে কেক জেল। কেক জেলটা হচ্ছে অনেকে বলে যে এটা ভালো না, এটা ওটা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা আছে এটা নিয়ে। কেউ বলে যে শরীরের জন্য ক্ষতিকর, কেউ বলে তাদের জন্য ক্ষতিকর, বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু বলে থাকে। কিন্তু আপনি বাইরের দেশে যদি কেকগুলো দেখেন, বাইরের দেশে কেক কখনো এইটা ছাড়া বানানো হয় না। এটা হারাম না, এটা শরীরের জন্য ক্ষতিকর না, এটা শুধুমাত্র কেকের জন্যই ব্যবহার করা হয়ে থাকে, এই জন্য এটার নাম কেক জেল দেওয়া। আপনি অন্য কোনো রেসিপিতে এটা ব্যবহার করতে পারবেন না। যেটা আপনার কেক বিট করার প্রসেস, আপনার কেক বেক হওয়ার প্রসেস, আপনার এভরি সিঙ্গেল প্রসেস অনেক ইজি করে দেবে। আমরা দেখতে পারতেছেন কুসুম আলাদা করে নেই। অ্যাজ ইউজুয়ালি কেক বানাতে গেলে যে জিনিসটা হয়, আপনার কেকের সাদা অংশটা, কুসুমটা আলাদা করে নিতে হয়। তো আমাদের এইটা করে নিই। আমরা প্রিমিক্স দেওয়ার আগে সাদা অংশটা বিট করে নেই, বিকজ অফ এই জিনিসটা আপনার কেকটা সব কিছু প্রসেস অনেক ইজি করে দিবে। তো অবশ্যই আপনার এই পণ্যটা লাগবে। এটা পাওয়ার জন্য আপনি ডিএনসিসিতে সুন্দর মতো কিনে নিতে পারবেন। এটা 1 কেজির বক্স পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির হয়, আপনি যেটাই ব্যবহার করেন না কেন ভালো হবে। তবে চেষ্টা করবেন 100 গ্রামও নিতে পারবেন। এক্স্যাক্টলি, আপনি 100 গ্রাম চাইলেও নিতে পারবেন, তবে চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটিটা নেওয়া। আমরা এটা ঠিক নিব হচ্ছে 8 গ্রাম পরিমাণ।
8 গ্রামে সম্ভবত হাফ চা চামচ পরিমাণ হয়। এরপরের ইনগ্রিডিয়েন্টটা নিচ্ছি, সেটা হচ্ছে চকলেট পেস্ট অথবা চকলেট ইমালশন, আপনি যেটা বলতে সুবিধা মনে করেন। এটাও আমরা ব্যবহার করছি যে কোম্পানির আমরা প্রিমিক্স ব্যবহার করছি, সেম বেকেলসের। আপনি রেড ম্যানে পেয়ে যাবেন, বিভিন্ন কোম্পানি পেয়ে যাবেন, মার্কেটে যেগুলো পাওয়া যায় সবগুলোই যথেষ্ট পরিমাণে ভালো। এটা আমরা ঠিক নিয়ে নেব 1 চা চামচ পরিমাণ। কত গ্রাম? 1 চা চামচ পরিমাণ। এটা 4 থেকে 5 গ্রাম হবে আপনি যদি গ্রাম আকারে মাপতে চান। আচ্ছা, তো আমাদের সবগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা ডান। আমরা এখন ডিরেক্ট চলে যাব বিটিং প্রসেসে। এটা বিট করার জন্য অনেক ট্রেনিং সেন্টারও আছে, তো বিট করা আহামরি কোনো কিছু একটা না। বিট হচ্ছে এমন কিছু, আপনার মেশিনটা যে বিট করছে আপনি যেই দিকে ঘোরাবেন ঠিক সেভাবে রাখবেন। আপনি আমারটা যদি ফলো করেন আপনি দেখতে পারবেন। প্রথমের দিকে আমি একটু স্লো দিয়ে শুরু করব এবং আমি যে ডান দিকে ঘুরোচ্ছি আমার বিট করাটা ডান দিকেই যেন থাকে, যেন আমার এই বিটিংটা আমার জন্য উল্টা দিকে না যায়। তাহলে আপনি করতে পারবেন হচ্ছে আপনি যে কনসিস্টেন্সিটা চাচ্ছেন একদম আঠালো, যেন একটা এস, অথবা আমি লাস্টে আপনাকে এটা দেখাবো। আপনি যে ফোমি কনসিস্টেন্সিটা চাচ্ছেন এটা আপনার নষ্ট হবে না। এক পাশে ঘুরতে থাকলে আপনার হয় কি, আপনার ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিশতে পারে, সুন্দর মতো কম্বাইন হয়ে একটা ফোমি টেক্সচার ক্রিয়েট করবে, যেটার কারণে আপনার কেকটা অনেক সফট হবে। তো এখন যেহেতু মিক্স হয়ে গেছে আমরা এখন স্পিডটা বাড়িয়ে দেবো। একটু পরপর আপনি একটু কাটিয়ে মাঝখানে নিয়ে আসবেন অবশ্যই, যেন আপনি সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিক্স হয়। এখন আপনি যেটা দেখতে পারতেছেন আমাদের এই যে থিকনেসটা, এটা দেখেন এইভাবে পড়ে যাচ্ছে। আমরা লাস্টে যখন বিট করে শেষ করব তখন আমাদের এইভাবে এই থিকনেসটা থাকবে না, আরও থিক হবে, যার কারণে এইভাবে যে বিটার মাথার সাথে উঠানোর কারণে পড়ে যাবে না আর কি। আমরা লাস্টে দেখাচ্ছি। তো কিছুটা যখন হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, তখন আমরা একটা স্প্যাচুলা নিয়ে সুন্দর করে সাইডে একটু কাচিয়ে দিব, কারণ কিছু কিছু জিনিস সাইডে লেগে থাকে, এটা যেন ভালোভাবে মিক্স হয়। আর মিক্স যদি ঠিক মতো না হয়, কেকের মেইন পার্ট ইনগ্রিডিয়েন্টস না, কেকের মেইন পার্ট হচ্ছে আপনার মিক্সিং। আপনি মিক্সিং বিটিং যদি ঠিক মতো না করেন আপনার কেক কখনো কখনো স্মুথ হবে না, সফট হবে না, ফ্লাফি হবে না, স্পঞ্জি হবে না। তো আপনার কেক যদি সব কিছু এত টাকা খরচ করে আপনি বানানোর পরে যদি আপনি দেখেন যে আপনার কেক ভিডিওর মতো হলো না, সফট হলো না, দোকানের মতো বেকারির মতো সুন্দর ফ্লেভার হলো না, তা আপনি কিভাবে খাবেন? আপনার যদি ইমালশনগুলো ঠিক মতো মিক্স না হয়, কিছু জায়গায় তিতো লাগবে খেতে, কিছু জায়গায় আপনার লাগবে লাইট, কোনো চকলেট ফ্লেভারই নেই, তাহলে তো হবে না। সো আপনি অবশ্যই যখন বিট করবেন বারবার একটু পর পর আপনি একটু করে কাচিয়ে নেবেন। কাচিয়ে নিলে আপনার সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে সুন্দর করে মিশে যাবে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকটা অনেকটা হয়ে আসছে, এখনও পড়ে যাচ্ছে, যেহেতু আমরা আরও খুব কন্টিনিউ করব। তবে আপনি যদি টাইমের মেজারমেন্ট চান বিট করার জন্য, তাহলে আপনার হচ্ছে ঠিক 9 থেকে 10 মিনিট অথবা 12 মিনিট বিট করলে হয়ে যাবে, ডিপেন্ড করে আপনার মিক্সার অথবা বিটারের উপরে। আপনি বিটার ইউজ করবেন অফকোর্স, বিটারের বিভিন্ন কোম্পানির উপর বেস করে আপনার 9 থেকে 10 মিনিটের ভিতরে হয়ে যাবে আশা করি। তো গাইস দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা হয়ে আসছে শেষের দিকে। আপনাদেরকে যদি দেখাই একটা সেকেন্ডের জন্য, এই দেখেন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এটা এত পরিমাণে স্টিফ হবে যেন আপনার বিটারের মাথা থেকে না পড়ে যায়। আমার এটা পুরো স্টিফ হয়ে গেছে, পুরো আইসক্রিমের মতো, একটু গলে যাওয়া আইসক্রিমের মতো। এই থিকনেসটা আপনার যখন চলে আসবে, তখন আপনি বুঝবেন আপনার কেক মিক্সচারটা ডান হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেকের মিক্সচার একদম রেডি। এখন আমার মা আমাকে হেল্প করবে হচ্ছে এটার মোল্ড আমরা নিয়েছি হচ্ছে 6.5 ইঞ্চি। আপনি 6.5 ইঞ্চির উপরে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আমাদের এটার যে থিকনেসটা হবে ঠিক এই পরিমাণ। আপনি যদি একটু চান চওড়া কেক বানাতে, সেক্ষেত্রে আপনি 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চি মোল্ড ব্যবহার করতে পারবেন। তবে আমরা সাজেস্ট করব একটা সুন্দর হাফ কেজি সাইজের বা 1 পাউন্ডের সাইজের কেক যদি বানাতে চান, তাহলে আপনার হচ্ছে 6.5 ইঞ্চির মোল্ড ইউজ করবেন আমাদের এই রেসিপিতে। এর থেকে ছোটো মোল্ড যদি ব্যবহার করেন তাহলে কি হবে, আপনার কেকটা ওভারফ্লো হয়ে পড়ে যাবে। সো 6.5 ইঞ্চির নিচে ব্যবহার করা যাবে না। তো মা আমাকে এটাতে একটু হেল্প করো। ঠিক আছে। আপনারা যখন মোল্ডটা ব্যবহার করবেন, মোল্ডের নিচে হয়তো একটা সাদা কাগজ অথবা একটা পার্চমেন্ট পেপার অথবা বাটার পেপার বলে থাকে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, বাটার পেপার দেখতে পাচ্ছেন, আমরা বাটার পেপার ইউজ করছি। বাটার পেপার ইউজ করলে আপনাকে তেল ব্যবহার করতে হবে না, তবে আমরা হালকা একটু দিয়ে নিব। কেকের সাইডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, মোল্ডের সাইডে কখনো তেল বা বাটার ব্রাশ করবেন না। অনেক ভিডিওতে দেখায় বাটার ব্রাশ করে সাইডে, বাটার ব্রাশ করবেন না, কারণ কেকটা যখন আপনার হয়ে আসবে ঠান্ডা করতে দিবেন, তখন কেকের সাইড যদি না লেগে থাকে তাহলে কেক আপনার চুপসে আসবে।
ছোট হয়ে যাবে। আপনি কেকের সাইডে ব্রাশ না করলে লাস্টে যখন কেকটা বেক হয়ে যাবে আপনি চাকু দিয়ে সুন্দর করে ছুটিয়ে নিতে পারবেন। সো অফকোর্স সাইডে বাটার অথবা তেল ব্রাশ করা যাবে না, যখন করবেন নিচে করে পেপার, নিউজ পেপার, বইয়ের খাতা, পেপার যা যা ইচ্ছা আপনি তাই ব্যবহার করতে পারবেন। আমরা আমাদের কাছে যেহেতু বাটার পেপার আছে আমরা বাটার পেপার ইউজ করছি। দেখেন আমাদের হালকা তেল লাগানো শেষ, তেল লাগিয়ে আমরা সুন্দর করে পেপারটা এর সাইজে কেটে নিয়ে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে যখন হয়ে যাবে তখন ঠিক আমরা এই যে মিক্সচারটা খুব আলতোভাবে আস্তে করে মিক্স করে নিব। জোরে মিক্স করা যাবে না, জোরে মিক্স করলে আপনার যে বাবলসগুলো ক্রিয়েট হয়েছে এর ভিতরে, আপনার বাবলসের কারণেই কেকটা সফট হবে। বাবলসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার কেক কিন্তু সফট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে আলতোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে কেকটা মিক্স করে নিয়ে এটাকে সুন্দরভাবে এখানে ঢেলে দেব। কেকটা যখন আমরা মোল্ডে ঢেলে নিব, ঢেলে নেওয়ার পরে একটু শেক করবেন, দেখতে পাচ্ছেন একটু নিচে ট্যাপ করার চেষ্টা করবেন। আমরা ভেতরে যেই বাবলসগুলো, যে হাওয়াগুলো জমে আছে এগুলো বের করে ফেলার চেষ্টা করব, যার ফলে আপনার কেকের মাঝখানে, কেকের নিচে কোনো বাবলস জমবে না। বাবলস জমলে আপনার কেকটা নষ্ট হয়ে যাবে, কেকটার ডিজাইন করতে পারবেন না, কেকটার টেক্সচারটা ঠিক হবে না। দ্যাটস ওয়াই আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে একটা কাঠি নিব, ছোট হোক বড় হোক একটা কাঠি নিয়ে অথবা চাকুর মাথাও নিতে পারি, নিয়ে আমরা সুন্দর করে, দেখেন একটু কাছে আসেন, জি এইভাবে করে আমরা একটু নাড়িয়ে দিব, তাহলে আপনার কেকের মাঝখানে বা ভেতরে কোথাও কোনো বাবলস জমবে না। তো কেক হয়ে গেল আমাদের রেডি। এটা এখন যাবে ওভেনে। ওভেনে আমরা হচ্ছে 150 থেকে 160 ডিগ্রি সেলসিয়াস আপনার ওভেনের সাইজ মেপে, আপনার ওভেন যদি ছোট সাইজের হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা 150 ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করবেন, আর যদি আপনার ওভেনের সাইজ বড় হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে 160 ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করবেন। কেকটা বেক করার আগে আপনারা অবশ্যই আপনার ওভেনটা আপনার ম্যাক্সিমাম সেটিংস, যেটা আপনার 100-250 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, 300 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, অথবা আপনি যেই টেম্পারেচারে কেক বেক করবেন সেই টেম্পারেচারও হতে পারে। আপনার অবশ্যই 10 থেকে 15 মিনিট আগে প্রিহিট করে নেবেন। প্রিহিট করে নিলে আপনি যখন কেকটা ঢুকাবেন তখন থেকে শেষ পর্যন্ত একটা ইভেন টেম্পারেচার পাবে। যদি আপনার কেক ভিতরে ঢুকিয়ে যদি ওভেন অন করেন সেক্ষেত্রে হালকা টেম্পারেচার থেকে কুক হওয়া শুরু হবে, মাঝখানে কেকে শক্ত হয়ে যাবে। সো দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমার ওভেনটা 160 ডিগ্রি করে দেওয়া আছে। কেকটা অবশ্যই দেওয়ার আগে ওভেনটা আপনার আপ অ্যান্ড ডাউন হিট হতে হবে, যেন আপনার উপর থেকেও হিট আসে, নিচ থেকেও হিট আসে। হিট যদি ইভেনলি না হয় সেক্ষেত্রে আপনার কেক যে কোনো একদিক কুক হবে, আরেক দিক কাঁচা থেকে যাবে। অবশ্যই আপনার কেকটা কাছে আসেন, দেখেন কেকটা অবশ্যই মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন, ওভেনের মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন, অ্যান্ড আপ অ্যান্ড ডাউন দুই সাইডেই হিট আসবে, এতে করে আপনার কেক ইভেনলি কুক হবে। সো গাইজ আমরা কেকটা বেক করব ফর 20 to 25 মিনিটস। এর থেকে যদি বড় মোল্ডে দেন, চওড়া মোল্ডে দেন সেক্ষেত্রে আরও কম। আমরা 20 থেকে 25 মিনিট পরে একটা কাঠি দিয়ে টেস্ট করে নিব। আমরা টেস্ট করাটা আপনাকে দেখাবো। সো গাইজ আপনারা দেখতে পারতেছেন আমার অলমোস্ট 20 মিনিট হয়ে গেছে, 20 থেকে 25 মিনিট সময় পার হয়ে গেছে। আমি এখন একটু বের করে চেক করে নিব, একটা কাঠি দিয়ে সুন্দর করে ওভেনে থাকা অবস্থায়। এই যে দেখেন আমার কেকের একদম মাঝখান বরাবর আমার কাঠিটা ঢোকানোর পরে কোনো কেকের অংশ ফেরত আসতেছে না। যদি আপনারা টেস্ট করার সময় কেকের কোনো অংশ সাথে লেগে আসে, কাঁচা অংশ, তাহলে আরও 5 মিনিট বা 3 মিনিটের জন্য আপনারা বেক করে নেবেন। কেকটা হয়ে যাওয়ার পরে এরকম একটা টাওয়েল নিতে হবে, টাওয়েল নিয়ে আপনি টাওয়েলটা বিছিয়ে নেবেন, সুন্দর করে বিছিয়ে নিয়ে আপনার কেকটা মাঝখান বরাবর রেখে সুন্দর মতো কেকটা ঢেকে নেবেন। ঢেকে নেবার ফলে আপনার কেকটা অনেক সুন্দর করে ময়েস্ট থাকবে। আপনার কেকটা যখন বেক হচ্ছে, বেক হওয়ার কারণে আপনার ভিতরে ময়েশ্চারগুলো ধরে রাখছে। যখনই আপনি ওভেন থেকে বের করবেন, বের করার পর কেকটা ময়েশ্চার ছেড়ে দেবে। আপনি যদি এইভাবে টাওয়েল দিয়ে না ঢেকে রাখেন তাহলে আপনার কেকটা সফট থাকবে না, আপনার কেকটা ড্রাই হয়ে যাবে, ড্রাই কেকের মতো লাগবে খেতে। সো অবশ্যই কেকটা বের করার সাথে সাথে আপনার আগে থেকে টাওয়েল রেডি করে রেখে এভাবে একটা টাওয়েল দিয়ে ঢেকে নেবেন। এভাবে আপনি 3 থেকে 4 ঘন্টা কেকটা ঠান্ডা হতে দিবেন, এর মাঝখানে কেকটাকে ডিস্টার্ব করবেন না, তাহলে ওর ময়েশ্চার ধরে আপনার সুন্দর একটা টেক্সচার দিবে আপনাকে এবং কেকটা অনেক ফ্লাফি অ্যান্ড সফট হবে। ঠিক আছে, আমরা এরপরে ডিজাইন করার পর্বে চলে যাব। তো গাইজ আমরা কেকটা ঠান্ডা হতে দিয়ে আমরা চলে আসলাম, আমাদের কিছু কাজ বাকি আছে। আমরা ফার্স্টে বানাবো হচ্ছে চকলেট গানাশ বানানোর জন্য আমরা চকলেট লাগবে। আমরা ডার্ক চকলেট চুজ করছি বিকজ আমরা কেকটা একটু ডার্ক ফ্লেভার করতে যাচ্ছি। আপনারা চাইলে মিল্ক চকলেটও ব্যবহার করতে পারেন, তবে চকলেটটা অবশ্যই মেল্ট করার জন্য সুটেবল হতে হবে। আর আপনি চাইলে ব্লুবেল কিনতে পারেন, আমরা ব্লুবেলটা ইউজ করি। তো এটাকে আমরা বয়েল করার জন্য, মানে মেল্ট করার জন্য আগে ছোট ছোট করে কেটে নিব।
ছোটো ছোটো করে নেওয়ার ফলে আপনার ইজিলি মেল্ট হয়ে যাবে আপনার চকলেটগুলো। আমরা এখানে 100 গ্রাম চকলেট নিয়েছি। 100 গ্রাম চকলেটের ভিতরে আমরা 50 গ্রাম ক্রিম দিব। এই যে যেমন দেখতে পারতেছেন আপনারা ছোটো ছোটো হয়ে গেছে চকলেটগুলো। এটা হলে ইভেনলি যখন ছোটো ছোটো হয়ে যাবে তখন আপনার চকলেট মেল্ট হতে অনেক ইজি হবে। যতটুকু সম্ভব ছোট করে নেবেন। একটি ছোট্ট বাউল, এরকম একটা বাউল যেটা হিট অবজার্ভ করতে পারবে ভালো, এটাতে আপনি হচ্ছে চকলেটগুলো ঢেলে নেবেন। তো গাইজ আপনারা দেখতে পারতেছেন চকলেটগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে আমরা এর ভিতরে দেব হচ্ছে 50 গ্রাম পরিমাণ হুইপিং ক্রিম আমরা যেটা ডিজাইন করার জন্য ব্যবহার করব, ঠিক সেটাই হচ্ছে এখানে দিয়ে চকলেটটা মেল্ট করব। আমরা ব্যবহার করছি হচ্ছে ইনস্টাহুইপ। আপনি চাইলে ভিভো অথবা অন্যান্য ক্রিম ব্যবহার করতে পারবেন। আমাদের ইনস্টাহুইপ ক্রিম যেটা আমরা ব্যবহার করছি এটার ভিতরে অলরেডি আগে থেকে সুগার অ্যাড করা। অন্য কোনোটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে অবশ্যই দেখে নেবেন ওটার ভিতরে সুগার কন্টেন্ট দেওয়া আছে কিনা। তো এখানে আমরা হচ্ছে ঠিক 50 গ্রাম পরিমাণ নিয়ে নিব। আমার হাতের একটা মাপ আছে, আমি সেই অনুযায়ী ঢেলে নিব। সবসময় মনে রাখবেন চকলেট এবং ক্রিমের রেশিও সবসময় 1:2 হবে। আপনার ক্রিমের পরিমাণ যদি 50 গ্রাম হয় অবশ্যই চকলেটের পরিমাণ 100 গ্রাম হতে হবে। আপনার ক্রিমের পরিমাণ যদি 100 গ্রাম হয় চকলেটের পরিমাণ 200 গ্রাম হতে হবে। আপনার কনসিস্টেন্সিটা অনেক ভালো হবে চকলেটের, এবং গানাশ দিয়ে আপনি কাজ করে অনেক শান্তি পাবেন। আচ্ছা, এখন আমরা ডাবল বয়েলের প্রসেসে যাব। এটা হচ্ছে চকলেট মেল্ট করার জন্য ইউজ করা হয়। আপনি চাইলে ওভেনে করতে পারেন, তবে ওভেনে না করা বেটার, বিকজ আপনার ওভেনে চকলেটের মাঝখান বরাবর গরম হয়ে যাবে, সাইডে গলবে না, আপনার চকলেট দলা দলা হয়ে যাবে। সো অবশ্যই ডাবল বয়েলের প্রসেসে আপনার মেল্ট করবেন। এভাবে একটি বাউলে আপনি পানি গরম করে নিয়ে সুন্দর মতো বাউলটা উপরে দিয়ে দিবেন চকলেটে, এবং কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিবেন। যখন মেল্ট হওয়া শুরু হবে তখন আপনি আস্তে 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 করে নাড়ানো শুরু করবেন। দেখতে পাচ্ছেন চকলেটটা গলা শুরু হয়েছে, আমরা এর সাথে সাথে নেড়ে দিচ্ছি। তো গাইস চকলেটটা মেল্ট হতে হতে আমরা সাথে বানিয়ে নিব সুগার সিরাপটা আপনার কেকে ইউজ করতে হবে। কেকটা যখন বেক করে ঠান্ডা হয়ে যাবে, আপনি যখন কেকটা প্রিপেয়ার করবেন সার্ভ করার জন্য, তো তার আগে আপনার কেক মেকিং প্রসেসে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সুগার সিরাপ। এটা যদি আপনি ব্যবহার না করেন আপনার কেক যতই সফট হোক, যতই ময়েস্ট হোক, আপনার কেকে সে ময়েশ্চারটা আসবে না যদি আপনি সুগার সিরাপ ব্যবহার না করেন। তো সুগার সিরাপ বানানোর জন্য আপনাকে অবশ্যই নিতে হবে হচ্ছে দুধ, অথবা দুধের পরিবর্তে আপনার কাছে যদি না থাকে আপনি পানি ব্যবহার করতে পারেন। তবে এক্সট্রা মোর ফ্লেভার অ্যান্ড টেস্টের জন্য আপনি অবশ্যই দুধ ব্যবহার করবেন। আমরা দুধ নিয়েছি হচ্ছে 1/3 কাপ। এর সাথে নিব 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা। এই দেখেন আমরা ভ্যানিলা ইউজ করছি। আপনি বিভিন্ন কোম্পানির ভ্যানিলা পেয়ে যাবেন মার্কেটে, ফস্টার কালার থেকে শুরু করে রেডম্যান কোম্পানিরও আছে। এর সাথে আপনার যাবে হচ্ছে চিনি দিবেন ঠিক 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে এটা সুন্দর করে মিক্স করে নেব আমরা। আমি মিক্স করে চিনিটা গলিয়ে নিয়েছি, আর এই পাশে আপনারা দেখতে পারবেন আমাদের চকলেটটা মেল্ট হয়ে গেছে। কি সুন্দর একটা স্মুথ একটা টেক্সচার আসছে দেখেন। এটা যদি আপনি কেকে ডিজাইনের জন্য ব্যবহার করেন আপনার ডিজাইনও সুন্দর হবে। আপনার যদি কেকের মাঝখানে ব্যবহার করেন ফ্লেভারের জন্য অনেক ইনহ্যান্স হবে। এর থেকে বেশি ক্রিম ব্যবহার করলে বা কম ক্রিম ব্যবহার করলে আপনার সেই টেক্সচারটা বা ডিজাইনটাও সেরকম আসবে না, ফ্লেভারটা ওরকম হবে না। গাইজ আপনারা দেখতে পারতেছেন আমরা ফার্স্টে সুগার সিরাপটা বানালাম, সেকেন্ডে আমরা বানালাম হচ্ছে আমাদের চকলেট গানাশ, যেটা অনেক স্মুথ হয়েছে। এবং এটা এখন আছে একদম গরম টেম্পারেচার, এটা একদম রুম টেম্পারেচারে যখন আসবে তখন আমরা ব্যবহার করতে পারবো। এখন এই সময় কেকে ব্যবহার করা যাবে না। এখন আমরা এটা ঠান্ডা হতে হতে রুম টেম্পারেচার আস্তে আস্তে আমরা বানাবো হচ্ছে কেকের যে মেইন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে ক্রিম। কেকের ক্রিম বানানোর জন্য আমরা সেম ইনসাইড ইউজ করছি। আমরা একটা হাফ কাপের মেজারমেন্ট কাপ নিয়েছি, এটা দিয়ে 3 বার দিলেই 1.5 কাপ হয়ে যাবে। আমাদের হুইপিং ক্রিমে কোনো সুগার অ্যাড করতে হবে না, কারণ আমি আগেই বলেছি আমাদের সুগার অ্যাড করা আছে। ক্রিমটা বাউলে ঢেলে নেওয়ার পর আমরা এটাকে বিট করে নেব। বিট করার সময় প্রথমের দিকে একটু লো স্পিডে থাকবেন, এবং এরপরে আস্তে আস্তে একটু স্পিডটা বাড়াবেন যেন আপনার কেকটা আরও ফোমি হয়। তো আমরা যদি এইভাবে বিট না করি, একদিকে বিট না করে আমরা 2 দিকে 4 দিকে যেতে শুরু করি, তখন আপনার ক্রিমটা ওই ফোমি টেক্সচারটা ধরতে পারবে না বা স্টিফ হবে না। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ক্রিমটা অনেকটা হয়ে আসছে। বিট করতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না। আপনি যদি আমাদের পরিমাণ 1.5 কাপ, যেটা 1.5 কাপ পরিমাণ ইউজ করলে আপনার 5 মিনিট সময় ম্যাক্সিমাম বিট করতে হবে। বিট করে আপনি হচ্ছে হাফ যখন হয়ে আসবে তখন আমরা যেহেতু চকলেট কেক বানাচ্ছি আমাদের বাইরের ডিজাইনের জন্য কালার করতে হবে, এবং চকলেট কেকের ভেতরে আপনার লাগবে চকলেট ফ্লেভার। দ্যাটস ওয়াই আমরা ক্রিমটা যখন হালকা একটু হয়ে আসবে শেষের দিকে আমরা হচ্ছে আরেকটি বাউলে অর্ধেকটা নিয়ে নেব, যেন কেকের মাঝখানে আমরা চকলেট ফ্লেভারের ক্রিম দিতে পারি এবং আউটসাইডে আমরা হচ্ছে ডিজাইন করার জন্য বিভিন্ন কালার করে নিতে পারি। তো আমরা একটি বাউল নেব এক্সট্রা, নিয়ে এখানে
হাফ ক্রিমটা সরিয়ে নিব। এটা আপনার মন মতো করতে পারেন। আপনি যদি ফুল চকলেট করতে চান সেই ক্ষেত্রে আপনার ফুলটাতেই চকলেট দিতে হবে। যেহেতু আমরা ইমালশন দিব সেই জন্য আমরা আলাদা করে নিচ্ছি। আমরা হাফ হাফ করে নিয়েছি দুই সাইডে ক্রিম। হাফ সাইডে যে ক্রিমটা নিয়েছি এটাতে আমরা দিব হচ্ছে চকলেট ইমালশন, আর অন্য যেটা আছে ওটাতে আমরা কালার ইউজ করব। কালার ইউজ করার জন্য আপনারা জিজ্ঞেস করতে পারেন যে চকলেট ইমালশন না দিয়ে চকলেট ফ্লেভার কীভাবে আসবে। অ্যাকচুয়ালি আমরা চকলেট ফ্লেভারটা আনার জন্য এই ভেতরে ক্রিমের চকলেট ফ্লেভার ইউজ করছি, আর বাইরের যে আউটার ক্রিমটা হবে এটাতে আমরা ভ্যানিলা ফ্লেভার ইউজ করবো, কারণ আপনি চকলেট ফ্লেভার ইউজ করতে পারবেন না। যদি আপনার ইমালশনের বদলে যদি কেউ চান যে না এক্সট্রা চকলেটই লাগবে, ভ্যানিলা আপনি ইউজ করতে চাচ্ছেন না, তবে আপনি ফস্টার ক্লার কোম্পানির চকলেট ফ্লেভার উইদাউট কালারটা পাওয়া যায় মার্কেটে। আপনি যদি খুঁজে বের করতে পারেন অবশ্যই সেটা ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার আউটার সাইডে যে ক্রিমটা হবে এটা আপনি কালারও করতে পারবেন প্লাস চকলেট ফ্লেভারও হবে। তবে ভ্যানিলা ইউজ করলে এটার ইফেক্ট বোঝা যায় না, কিন্তু চকলেটের ফ্লেভারটা একটু লাইট আসে। তো এখন আমরা চকলেট ইমালশনটা অ্যাড করে নিব। এতটুকু ক্রিমের জন্য হাফ যেহেতু নিয়েছি তার জন্য আমাদের লাগবে হচ্ছে হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। এর সাথে আপনি যদি চান 1 টেবিল চামচ পরিমাণ চকলেট পাউডার ইউজ করতে পারেন, তবে এটা নেসেসারি না। যদি চকলেট পাউডার ইউজ করেন তাহলে আপনাকে ক্রিম নিয়ে অনেক সাবধানে থাকতে হবে, কারণ আপনার ক্রিম অনেক স্টিফ হয়ে আসবে। আমরা এর ভিতরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট অ্যাড করব, সেটা হচ্ছে ডানো ক্রিম। ডানো ক্রিমটা অ্যাড করার ফলে আপনার কেকের ক্রিমটা অনেক স্মুথ একটা ফ্লেভার আসবে। ওভারঅল আপনার কেক খাওয়ার একটা এক্সপিরিয়েন্স আনাদার লেভেলে নিয়ে যাবে। তো এর ভিতরে আমরা দিচ্ছি হচ্ছে ডানো ক্রিম 1 টেবিল চামচ পরিমাণে। এরপরে আমরা নিচ্ছি ক্রিমটাকে আরও চকলেটি করার জন্য এর ভিতরে আমরা যে চকলেট গানাশটা বানিয়েছি, চকলেট গানাশটা আমরা ঠিক 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নেব। এখানে আমার হাফ টেবিল চামচ আমার হাতে, এটা দুবার দিয়ে দেব। আপনার কেকের ক্রিমটা অনেক চকলেটি করার জন্য আমরা এই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করি, যার কারণে আপনার কেকের ক্রিম অনেক চকলেটি, আপনার কেকটাই অনেক চকলেটি হবে, আর আপনি খেয়ে মানে আঙ্গুল চেটে খাওয়ার মতো মজা হবে আর কি। তো আমরা এখন আবার প্রসেসে চলে যাব বিট করার জন্য। ক্রিমের বিষয়ে কিছু কথা বলতে যাচ্ছিলাম আপনাদের সাথে। ক্রিমটা অবশ্যই আপনি যখন বিট করবেন অবশ্যই আপনার ক্রিমটা ঠান্ডা হতে হবে, অলমোস্ট ফ্রিজিং টেম্পারেচার হতে হবে। ফ্রিজিং টেম্পারেচার না হলে আপনার ক্রিম ঠিকমতো বিট হবে না, ফোমি হবে না। অবশ্যই ঠান্ডা হতে হবে। যদি গরমের দিন হয় আপনার কেকের ক্রিম বেশি ঠান্ডা করে না নিতে পারেন বা বিট করতে করতে ঠান্ডা নর্মাল হয়ে যাওয়ার একটা চান্সেস হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি একটি বাউল, সেম পরিমাণ একটি বাউল নিয়ে নিচে দিয়ে আপনি ওখানে আইস ওয়াটার অ্যাড করে নেবেন। তাহলে আপনার কেকের ক্রিম বিট করার সময় গরমে গলে যাবে না। যদি আপনার কেকের ক্রিম ঠান্ডা না থাকে তাহলে আপনার কেকের ক্রিম কখনো স্টিফ হবে না, আপনি না ডিজাইন করতে পারবেন, না কাজ করতে পারবেন, না কাজ করে কখনো শান্তি পাবেন। তো আমরা এখন কেকের ক্রিমটা বিট করে নিয়ে আপনাকে দেখাচ্ছি যে কেমন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্রিমটা অনেকটা হয়ে আসছে। ক্রিমটা যখন হয়ে যাবে আপনি এই দেখেন উঠাবেন, আপনার এই যে কোনাগুলো পড়ে যাবে না, তখনই বুঝতে পারবেন আমরা কেকের ক্রিম হয়ে গেছে। তবে এই টেক্সচারটা যখন চলে আসবে এরপরেও যদি আপনি এক্সট্রা বিট করেন তাহলে আপনার ক্রিমটা বেশি ফোমি হয়ে যাবে, যার কারণে আপনি ডিজাইন করতে পারবেন না এবং খেতেও একটা ফোম ভাব চলে আসবে। ক্রিমি যে টেক্সচারটা এটা আর থাকবে না। তো আমাদের 3 ঘন্টা সময় হয়ে গেছে, আমাদের কেকটা ঠান্ডা হয়ে আসছে। আমরা একটু খুলে দেখবো কেকটা, একটু কাছে আসেন। জি, কেকটা দেখেন, কেকটা ডেবে যায়নি, কেকটা একদম সমান। আমরা যতটুকু দিয়েছি ফুলে যতটুকু হওয়ার কথা ঠিক ততটুকু হয়েছে, আর কেকটা অনেক সফট হয়েছে অনেক। তো আমরা এখন কেকটা কেটে নিব। সাইড দিক দিয়ে আমি যেটা বলেছিলাম, সাইড দিক দিয়ে বাটার লাগাবেন না বা তেল লাগাবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে কোনো একটা ধারালো জিনিস নিয়ে আস্তে করে সাইডটা কেটে নিতে হবে। নিচে আপনাকে কিছু করতে হবে না, কারণ আমরা নিচে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি আগে থেকে। তো কেকটা যখন আপনি উল্টা করবেন তখনই আপনার কেকটা সুন্দর মতো বের হয়ে আসবে। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেকটা অনেক সফট হয়েছে অ্যান্ড অনেক স্পঞ্জি হয়েছে। আমরা কেকটা প্রেস করলে ফেরত চলে আসতেছে। আপনারা যদি আমাদের রেসিপি ফলো করেন অবশ্যই কেকটা এরকমই হবে। অবশ্যই আমাদের নির্দেশনাগুলো ফলো করলে আপনি এই সেম একদম এক্স্যাক্ট এই কেকটা পাবেন, এটা যেরকম সফট হয়েছে আর কি। তো এখন এটা আমরা কাটার প্রসেসে চলে যাব। এটা যেহেতু একটু টল হয়েছে সেক্ষেত্রে আমরা 2টা স্লাইস করব। কেক কাটার প্রসেসটা আম্মু দেখিয়ে দিবে আপনাদেরকে। যতটুকু সম্ভব সমান করে কাটার চেষ্টা করবেন। আপনার একটা কেকের নাইফ আপনার এটা বাজারে পেয়ে যাবেন, আপনি ডিএনসিতে গেলে পেয়ে যাবেন, বিভিন্ন পেজ আছে যেখানে সেল করে। ব্রেড নাইফ বলে এটাকে আর কি। মানে কোনো বড় বাবলস আসেনি, আমাদের কেকটা অনেক সুন্দরভাবে ইভেনলি কুক হয়েছে।
কোনো জায়গায় দেখতে পারবেন না যে বেশি হয়েছে, কোনো জায়গায় দেখতে পারবেন না যে কম হয়েছে, পুরো ইভেনলি বেক হয়েছে। কেকটা যেহেতু 6.5 ইঞ্চি ছিল, আমরা একটা বোর্ড নিয়েছি 10 ইঞ্চি সাইজের। বোর্ডে আমরা নিচে কিছু ক্রিম লাগিয়ে নিব। এই ক্রিমটার কারণে আপনার যে কেকের লেয়ারটা আপনি বসাবেন সেটা সেট হয়ে যাবে, যার কারণে আপনার কেকটা নড়চড়া করবে না, আপনার কেকের ক্রিম সাইডে যে নষ্ট হয়ে যাবে না, বক্সে যে সাইডে ক্রিমটা লেগে যাবে না আর কি। এবার কেকের একটা স্লাইস নিব এবং সুন্দর করে এখানে বসাবো। এরপরে আমরা কি দিচ্ছি, এটা সুগার সিরাপ। সুগার সিরাপ, জি, আগে থেকে তৈরি করা। আপনার বেশি সুগার সিরাপ ইউজ করবেন না, যার কারণে আপনার কেক অনেক সগি হয়ে যেতে পারে। সেই হিসাবে আপনি একটা ব্রাশ নেবেন, ঠিক এরকম একটা ব্রাশ নিয়ে নেবেন। একটা সমান পরিমাণ ক্রিম নিয়েছি আমরা, নিয়ে এখানে একটা লেয়ার ক্রিয়েট করার চেষ্টা করেছি। আপনারা যখন কেকটা কাটবেন তখন এই সাইডের লেয়ারটা দেখা যাবে। এর উপরে আমরা এখন চকলেট গানাশ যেটা আমরা প্রিপেয়ার করছি, এই চকলেট গানাশটা ঢেলে দিব। দেখেন রুম টেম্পারেচার হয়ে গেছে। জি হ্যাঁ, রুম টেম্পারেচারে আসার পরে এরকম, খুব বেশি লিকুইড না, পুরো তেলের মতো চিকচিক করছে, দেখেন। হ্যাঁ, এখানে কোনো বাটার ইউজ করা হয়নি, কোনো কর্ন সিরাপ ইউজ করা হয়নি, যেহেতু আমরা এটা কেকের একদম লেয়ারে পিওর লেয়ারে চকলেট গানাশ। জি, আর যখন আমরা কেকের টপে দিব সেক্ষেত্রে তখন আমরা বাটার এবং কর্ন সিরাপ দুটা ইউজ করি, কিন্তু আমরা যেহেতু লেয়ারে দিব সেহেতু কোনো প্রয়োজন নেই। এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমরা, দিয়ে এটা আবার ইভেনলি কোটেড করে দেব। এটা কোনো লুকসের জন্য না, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আপনার চকলেটের যে ফ্লেভারটা আপনি চাচ্ছেন আপনার কেকে, সেই চকলেটের ফ্লেভারটা অ্যাড করবে আর কি। কেকের যে টপ লেয়ারটা, এটা আমি মাঝে দেই সবসময়, এটা যার যার ইচ্ছা, কিন্তু আমি এভাবে করি। এই টপ লেয়ারটা আমি মাঝে দিই। চেষ্টা করবেন কেকটা যখন আপনি বসাবেন অবশ্যই মাঝামাঝি বরাবর থাকে। এইভাবে দেখে নিচ্ছেন আমাদের কেকের নিচের লেয়ার এবং উপরের লেয়ার যেটা আছে আমরা ইভেনলি বসিয়েছি। তা ইভেনলি যদি না হয়, একদিক এদিক চলে যায়, তাহলে আপনার কেকটা যখন আপনি ফিনিশিং দিবেন তখন কেকটা বাঁকা হয়ে যাবে। ক্রাম কোট করে এখন আমরা কেকটা ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা ডেকোরেশন। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেক ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে ওটা এখন ঠান্ডা হতে থাকবে। ঠান্ডা আপনি 2 ঘন্টা 1 ঘন্টা ঠান্ডা করে নিয়ে কাজ করতে পারবেন ইজিলি। আমরা যে হাফ ক্রিমটা রেখে দিয়েছিলাম সাদা একদম, এর ভিতর না আছে কোনো ফ্লেভার, না আছে কোনো কালার। এটা যেহেতু আমরা ডিজাইনের জন্য ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করবো। এই ভ্যানিলা ফ্লেভার এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব। দিয়ে আমরা এটাকে আবার বিট করে নিব, যেহেতু আমরা হালকা বিট করে রেখেছিলাম। দেখেন ভিউয়ার্স, হয়ে আসছে অনেকটা, আর একটু করে নিলে হয়ে যাবে। দেখেন ঠিক যেমন চকলেট ক্রিমটা হয়েছিল ঠিক তেমনই সাদা ক্রিমটাও সুচালু হয়েছে। তো এখন আমরা এটাকে কালার করে নিব। আমাদের যে কালারগুলো দরকার আপনারাও ঠিক সেভাবেই কালারগুলো করে নেবেন। কালারগুলো করে নিয়ে আমরা যে নজলগুলো ব্যবহার করে ডিজাইনগুলো করবো, এগুলো আপনাকে দেখিয়ে দিব। আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে রেডম্যানের কালার। রেডম্যানের কালারটা খুব ভালো হয়। আমাদের কেকটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, এটা সেট হয়ে গেছে। এটা আমরা এখন এখানে রাখবো। আর আমি যেহেতু কেকটা আমি ডিজাইন করব, সেহেতু আমার সাদা ক্রিম কিছুটা লাগবে ডিজাইনের জন্য, সেটা আমি আলাদাভাবে তুলে রাখতেছি। আর বাকিটুকু আমি নুড ব্লু কালার করব। সেই কালারটার জন্য আমার প্রয়োজন হবে রেডম্যানের জেল কালার, এটা ব্লু কালার। এভাবে একটা কাঠির সাহায্যে তুলে নিব। আর এটা হচ্ছে আমি চকলেট ইমালশন ইউজ করছি, যেহেতু চকলেট কেক সেজন্য আমি চকলেট ইমালশন দিব। কারোর কাছে ব্রাউন কালার থাকলে সেটা ইউজ করতে পারে। আমরা আর একটু ব্লু কালার দিব, অল্প অল্প করে আমরা কালার মিক্স করব, কখনো একবারে অনেকগুলো কালার দিয়ে দিব না। আমি যে কালারটা চাচ্ছিলাম সেই কালারটা এসে গেছে। যেহেতু এটা খুব ছোট একটা বাচ্চার বার্থডে কেক, সেহেতু আমরা খুব ডিপ কালার আনবো না। এটা লাইট ব্লু, নুড ব্লু। দেখেন 4 থেকে 5 ড্রপের মতো আমার ব্লু কালার লাগছে, আর 2 থেকে 3 ড্রপ চকলেট ইমালশন আমি দিচ্ছি। আর ব্রাউন কালার থাকলে ব্রাউন কালারটা ইউজ করতে পারেন। সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 গ্লাস পরিমাণ, ঠিক এইটা রাখার জন্য আপনাকে দেখাই, ঠিক এটা রাখার জন্য এই স্প্যাচুলাগুলো কেকের ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। এই স্প্যাচুলাটা ঠিক এটাতে আটবে এরকম একটা লম্বা পরিমাণ গ্লাস,
নিয়ে পাশে একটা পাত্রে আমি পানি গরম করে নিয়েছি, ঠিক উতলানো পরিমাণ 100°C হবে পানি টেম্পারেচার করে নিয়ে আমি এটাতে ঢেলে নিব। তো এটা যখন আপনি কেকের কাজ করবেন, কেকের কাজ করার সময় আপনি এটা জাস্ট বারবার সোক করে নিয়ে কাজ করতে হবে। গরম থাকলে আপনার কেকের ক্রিমটা যখন গরম পাবে ও তখন অনেক স্মুথ হয়ে আসবে, আপনার ফিনিশিংটা অনেক স্মুথ হবে। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা 2টা পাইপিং ব্যাগে 2টা ক্রিম নিয়ে নিয়েছি। এটা সাদা কালার ক্রিম, এইটাতে হচ্ছে কালারওয়ালা ক্রিম। তো এই দুটো দিয়ে আমরা এখন কেকের ডিজাইন শুরু করব না মামা? কোনটা আগে? আগে এটা। আগে এটা, ঠিক আছে। খুব আলতো হাতে কাজ করব আমরা, তাড়াহুড়ো করব না। দেখেন আমাদের কেকের ফিনিশিংটা অনেক সুন্দর চলে আসছে। এবার আমরা সাইডের ক্রিমটা ক্লিন করে নেব। আমাদের কেকটা ফ্রিজে কিছুক্ষণ সেট হওয়ার জন্য রেখে দিছিলাম। এখন আমরা এগুলো ফন্ডেন্ট দিয়ে ডিজাইনগুলো করে নিছি। আর উপরে আমি একটু এই যে সিলভার ডাস্ট করে দিব, যেহেতু ছোট বাচ্চার জন্মদিন, হালকা একটু শাইনি ভাব আসবে। বাস হয়ে গেছে। এখন এবার আমি এগুলো কেকে সেট করব। পার্লগুলো ইউজ করব ছোট বড়, এটা এটা। তো বন্ধুরা কেকটা রেডি হয়ে গেছে, ডেকোরেশন করা শেষ। তো দেখতে পারতেছেন অনেক ইজিলি আমরা অনেক অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কেকের কাজ শেষ করে ফেলছি। সো গাইস আজকে এতটুকু পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে। আপনারা জানাবেন অবশ্যই কি কি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড মা বাই বলো।